তিনি আসামি নন, শুধু নামের মিল, এতেই যেতে হয়েছে কারাগারে। পরে জামিনে মুক্ত হলেও মামলা থেকে রেহাই পাননি শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা স্বপন খান। দীর্ঘ এক যুগ ধরে মামলার বোঝা বয়ে বেড়াতে বেড়াতে নিঃস্ব পরিবার। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের জাজিরা পৌরসভার মতিসাগর এলাকার আব্দুল মালেক খানের ছেলে দিনমজুর স্বপন খান 2012 সালের 16 মার্চ গুলশান থানার একটি অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয় স্বপন খানকে। সেই মামলায় 26 দিন কারাভোগ শেষে জামিন মেলে তার। তবে জামিনে মুক্তি পেলেও আদালতে হাজিরা দিতে গিয়ে আজ নিঃস্ব হতদরিদ্র পরিবারটি। এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, এক ব্যক্তির পরিবর্তে আরেক ব্যক্তির নাম চার্জশিটে আসার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে প্রকৃত আসামিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমার ছেলে মামলার আসামি না, আমার ছেলে মামলা সম্বন্ধে কিছু জানে না। যে প্রকৃত আসামি ওরা আমার ছেলে ছিল না, আমি চিনি এলাকায় ছিল ওরা অন্য এলাকায়। এখানে মামলা হয়েছে 2009 সালে গুলশান থানা অস্ত্র মামলা। এখানে যে আসামি হে ধরা পড়ছিল অস্ত্র সহ, সুমন খা ওরূপে স্বপন খা, আর পিতা হইল নুরু খা ওরূপে মালেক খা। এটা হইলো হাগো বাড়ি হইলো 26 পাড়া, ওই গঙ্গনগর। তারপরে 2012 সালে একদিন আসে আমার বাইরে ধরে নিয়ে গেছে, বাইর থেকে ধরে নিয়ে গেছে, বলছে এটা গুলশান থানার মামলা। আমার ভাইয়ের নাম হইলো স্বপন খা, পিতার নাম আব্দুল মালেক খা। সম্প্রতি মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি সুমন খান ওরফে স্বপন খান ওনাকে একটা মামলা উনি অন্য একজন ব্যক্তির পরিবর্তে ওনার নাম পুলিশের যে চাকরি সেখানে এসেছে আর কি। তো এটা আমরা যেটা জেনেছি অনেক আগে ঘটনা 2009 সালে। তো এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কেউ কোনো তথ্য চায়নি। যদি চায় তো সেক্ষেত্রে আমরা বিষয়টা প্রকৃতপক্ষে যিনি দোষী তাকে আমরা আইডেন্টিফাই করে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।